ছোটবেলায় মায়ের কাছে একটা গল্প শুনেছিলাম। এই সমুদ্রে নাকি একটা কাঠের টুকরো ভেসে এসেছিল, আর সেখান থেকেই সব গল্প শুরু। ছোটবেলা থেকে শুনেছিলাম 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে পুরী মন্দির, আর সেই মন্দিরেই বিরাজমান প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। জগন্নাথ দেবের মূর্তি তৈরি হওয়ার আগে একটা ইতিহাস ছিল, সবার আগে সেটা আপনাদের জানার দরকার। পৌরাণিক কথা অনুযায়ী রাজা ইন্দ্রদমন পুরীর সমুদ্রের পাড়ে একটা ভাসমান গাছের টুকরো দেখতে পেয়েছিলেন। রাজা মনের আনন্দে সেই গাছের গুড়িটিকে নিয়ে রাজবাড়ি আসেন, কিন্তু কোনো মূর্তিকার সেই কাঠের টুকরো দিয়ে কোনো মূর্তি বানাতে পারছিলেন না। কেন? ভগবান বিষ্ণুকে কেউ কোনোদিনও দেখেনি। তখন ভগবান বিশ্বকর্মা রাজাকে এসে বলেন তিনি এই মূর্তি বানাতে পারবেন, কিন্তু ভগবান বিশ্বকর্মা একটি শর্ত রাখেন রাজার কাছে। তিনি 21 দিন একটি ঘরের মধ্যে বন্ধ থেকে এই মূর্তি বানাতে চান, জল আহার ছাড়া। কিন্তু 15 দিন পর রানী গুন্ডিচার মনে হয় মূর্তিকার অনাহারে মারা গেছেন, তাই রাজাকে বলে তিনি দরজা খোলান। কিন্তু দরজা খুলে রাজা দেখেন মূর্তিকার অন্তর্ধান হয়েছেন এবং 3টি অসম্পূর্ণ মূর্তি রেখে গেছেন, আর এখনও সেই অসম্পূর্ণ মূর্তি পুরীর মন্দিরে পুজো হয়। দাদা, মনটাকে মন্দিরের সাথে জুড়তে হবে, আর সে কাজটা আপনাকে এখানে এসেই করতে হবে। জগন্নাথ দেবকে দেখার পর আমার সমস্ত কথাই হারিয়ে গিয়েছে, আর বাকি রইল মন্দিরের বিষয়। এটা একটা অনুভূতি যেটা এখানে এসে অনুভব করতে হবে। আর আজ বুঝলাম কেন সবাই এই মন্দিরটিকে 4 ধামের মধ্যে এক ধাম বলে। দাদা, একটা মন্দিরে গিয়েছিলাম যেখানে পুজো হয় না। মন্দিরের নাম কোণার্ক। কেন এই মন্দিরে পুজো হয় না? কেন এই মন্দিরে একসময় সূর্যদেবের মূর্তি শূন্যে ভাসমান থাকত? কেন এই মন্দির আজ ভগ্নস্তূপে পরিণত? ইতিহাস জানাটা আপনার ওপরেই ছাড়লাম। এবার আমার বাড়ি ফেরার পালা, আর সঙ্গে করে নিয়ে গেলাম জগন্নাথ দেব আর আমার কিছু মূল্যবান স্মৃতি।
আর গল্প শেষ হওয়ার আগে আর একবার জয় জগন্নাথ।